হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল আর আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি একটু পরে তোমরা জানতেই পারবে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম তারকনগর স্টেশনে, আর এখান থেকে ধরে নিয়েছিলাম আমরা ট্রেন। আর এদিকে দেখো বুগ্গুটা কি আনন্দ করছে ট্রেনে ওঠার পরে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে আমরা যাব সাঁতরাগাছি স্টেশনে। তো ওখান থেকে বেরিয়ে আমরা করে নিয়েছিলাম একটা ক্যাব, আর কাকিমণি ক্যাবে উঠতে পারে না, তবু ওকে সামনে বসানো হয়েছিল। আর কলকাতা শহরের সকালটা দেখতে দেখতে আমরা এই ব্রিজটা পার করে চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশন সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনে এই প্রথমবার এসেছি, এর আগে কখনো এখানে আসা হয়নি। মোটামুটি হাওড়া থেকেই আমাদের ট্রেন ধরা হতো। তো ট্রেনে ওঠার পর প্রায় 1 ঘন্টা লেট জার্নির পরে আমরা পৌঁছে গেছিলাম দীঘা। আর এখানে এসেই শুরু হয়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে, আর ফ্রেশ হয়ে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তারপর সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। প্রথমেই চলে এসেছিলাম আমরা নিউ দীঘা সি বিচে। আর এখানে এসে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, ওয়েদারটা ছিল খুবই নরম, বৃষ্টি হচ্ছিল টুকটুক করে। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমরা উদয়পুরে। আর এখানে এসে দেখছিলাম এত কম লোক, কারণ আমরা অনেকটা বেলা করে এসেছিলাম, প্রায় 5টার দিকে। তো ওখানে আসার পর আমরা অর্ডার করে নিয়েছিলাম আমাদের জন্য কাঁকড়া। আর তারপর আমি আর ভাই একটু ঘুরু করছিলাম। তারপরে চলে এসেছিলো আমাদের সেই বহু প্রতীক্ষিত কাঁকড়া, যেটা খাওয়ার জন্যেই আমাদের উদয়পুরে আসা। আর দেখো বুগ্গুটা কি সুন্দর ঝাল খেয়ে নিচ্ছে। তো তারপর বাড়ি ফিরে আমরা ফ্রেশ হয়ে আবার সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম একটু নিউ দীঘা মার্কেটে। ওখান থেকে টুকটুক করে কিছু কেনাকাটা করে তারপর সবাই মিলে একটু চা ব্রেক নিয়ে নিলাম। আর এখান থেকে চা খেয়ে আমরা সবাই আবার হোটেলের দিকে রওনা হব, কারণ হোটেলে গিয়ে ডিনার করে ঘুম দিতে হবে। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।